বলবো এবারে সকল গাইস বন্ধুগুলো ভাই বোন দাদা ভাই ফ্যামিলি মা বাবা যত বয়স বয়স বয় আছে গার্লস আছে তাদের জন্যে এটা প্রত্যেক ইন্ডিয়ার মানুষের জন্যে যেটা বলছি সেটা এখন যা দুনিয়াতে চলছে যা যুগ চলছে বা দুনিয়াতে যা ঘটছে আর যেসব কাণ্ডগুলো হচ্ছে ভুল অন্যায় করছে একদম বড় বড় ভুল অন্যায় আর বড় বোকামি আর বোকামতি কাজ করছে তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা স্বামী স্ত্রী তারা একদম গান্ডু কাম করছে বোকামি কাম করছে কারণ যত চালাক হয় না তত বোকা হয়ে যায় কারণ কি অতি চালাকি সেনা বলে না অতি চালাকি সেনাগুড়ি গলায় দড়ি সেরকমই হচ্ছে তাদের অবস্থা অতি চালাকি সেনা গলায় দড়ি হচ্ছে তাদের কারণ কি চালাকি করছে ঠিকই কিন্তু তারা নিজে কাকে মারছে না মারছে তারা সেটা জানে না তাকে নিজেকেই মারছে অ্যাকচুয়ালি মানছি বয়ফ্রেন্ডকে মারছে ঠিকই তার হাজব্যান্ডকে মারছে বয়ফ্রেন্ডকে পাওয়ার জন্যে কেউ সম্পত্তি পাওয়ার জন্যে বয়ফ্রেন্ডকে ইস্তেমাল করছে হাজব্যান্ডকে মারছে বউকে মারছে এইসব তো চলছে দুনিয়াতে কিন্তু হ্যাঁ কে অ্যাকচুয়ালি কার জন্য ক্ষতি হচ্ছে হাজব্যান্ডটার না বউটার যে যেমন করছে বা হাজব্যান্ডে যদি বউকে মারছে তো শ্বশুর পরিবার তারা ফায়দা মারছে নিচে অ্যাকচুয়ালি ভুল নিজে পায়ে কোড়ালি মারছে তারা অ্যাকচুয়ালি বলতে গেলে বোকা একদম গান্ডু গোবর গণেশ যাকে বলে কিন্তু তারা নিজের চালাক হচ্ছে না তারা বোকা হচ্ছে সারা জীবনভর কার লাভ হচ্ছে যে মারা যাচ্ছে সে তাদের লাভ হচ্ছে ও জীবন থেকে আজাদ হয়েছে তাকে জীবনে ভোগ করতে হবে না কিন্তু হ্যাঁ যারা ভোগ করছিল কষ্ট ছিল তাদেরকে আবার পরে কষ্ট সহ্য করতে হবে তাদেরকে কারণ কি জেলে হওয়ার খেতে হবে কেস কাচারি করতে হবে নানা রকম কথা শুনতে হবে তাদেরকেও তারপরে নানা রকম কথা বলতে হবে বুঝাতে হবে তাদেরকে নানা রকম কথা বলবে কার লাভ হলো যে মারা গেল সে তার লাভ হলো না যে মারা গেল না তার লাভ হলো যার মারা গেল না তার লাভ হয় নাই যে মরে গেল বা মেরে দিল বা শেষ করে দিল তাদের লাভ হলো ও জীবনটাকে তো ছুটকারা ফেললো ঠিকই কিন্তু হ্যাঁ মায়ের থেকে আর ছেলের থেকে যে মা বাবার ছেলে হোক মা বাবার কষ্ট পেল ও তুলে দোয়া অভিশাপটা কার লাগবে যে মারছে তাদের পরিবারের মধ্যে লাগবে কারণ কি একটা ভগবান বলে চিজটা আছে ভগবান বলে চিজ আছে দুনিয়াতে ভগবান বলে ছাড়া তো মানুষ বাঁচতে পারে না ভগবানটাও দেখছে কিন্তু হ্যাঁ সঙ্গে থাকুক না থাকুক কিন্তু ভগবান বিচার করবে একদিন এক মাসের মধ্যে এক শীত যায় না এটা বলতে পারবে কেউ এক মাসের মধ্যে শীত যায় এক মাসে শীত যায় না কিন্তু আবার সেই ঘুরে ফিরে পরের মাসে আবার বছরে শীত যায় সেরকমই অবস্থা হবে বাকিদের সেরকম যারা এই কাণ্ডগুলো ঘটাচ্ছে ছেলেকে মারছে বা মেয়েকে মারছে বা বাচ্চাদেরকে মারছে ফ্যামিলিকে মারছে এই কাণ্ড করে কোনো লাভ পাবে না তারা ওপরবেলা থেকেই অন্যায় পাবে সাজা পাবে পরিবর্তে তার ফলে তার ছেলে মরবে তার বাচ্চা মরবে তার পরিবারের মধ্যে মা মরবে ভাই মরবে কার লাভ হবে সেই পরিবারের মধ্যেই পায়ে কোড়ালিতে মারবে কিন্তু কার লাভ হলো যে মরে গেল তার লাভ হলো আর যে বেঁচে গেল তার লাভ হয় না কোনো তারাও পরিবর্তে ফান্দে পড়বে আর ফাঁসবে আর তারাও ফলটা সেই ফলটাই সইতে হবে তাদেরকে কারণ কি এই জন্যে গাইস বন্ধু বা ভাই বোন বন্ধুরা বা ফ্যামিলির মা বাবা অন্যায় কাজ করো না অন্যায় কাজ করবে এই মাসের মধ্যে ফল পাবে কারণ এই কাণ্ডগুলো প্রত্যেক মানুষের ঠকে এসে পড়ে এই কাণ্ডটা করে কিন্তু হ্যাঁ ঠকে ঠিকই কিন্তু হ্যাঁ পরে পস্তাতে হয় যে বিধবা হয়ে যায় বা ওয়াইফকে তালাক ছেড়ে দেয় সেই ওয়াইফগুলোকে শুধাও গা সেই ওয়াইফগুলো কেমন কষ্টের মধ্যে থাকে বা মা বাবা মেয়েটার শুধাও গা ফ্যামিলির মধ্যে কত টানা সইতে হয় মানে নানা রকম কথা শুনতে হয় মা বাবার থেকেও শুনতে হয় ফ্যামিলি থেকে শুনতে হয় তারপরে প্রতিবেশী মানুষগুলোর থেকে শুনতে হয়
তাদের কাছে শোনো কথাগুলো কি বলছে না বলছে। ঠিকই মানছি অন্যায় তো করছে সাজামিতে, পরে সেই কথাগুলো শুনতে হবে একদিন তোমাদেরকেও। যারা মারছে তাদেরও ফলটা ভুগতে হবে তাদেরকে মারার জন্যে। এটাই বলে দিলাম, কারণ প্রত্যেক মানুষকে এটা না যদি মানুষ না করে ঠিক, তাহলে ওরাই সারা জীবন এই জিনিসটা ফল পেতে হবে, আর প্রত্যেক মানুষকে পেতে হবে যদি এই কাণ্ড করতে থাকে। ভগবান বলে আর কাম দন ডন বেদ, এই 4টে ধর্ম বলে জিনিস আছে, কাম ডন ডন বেদ, মানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান আর পাঞ্জাবি, এই 4টে ধর্ম। এই 4টে ধর্ম তো মানুষ তো একরকম হয় নাই, 4 রকমের দুনিয়াতে ভগবান বাঁধিয়েছে। সেরকম মানুষকে একটি দিনছে কিন্তু একরকমের, কিন্তু মানুষ 4 রকম ধর্ম পালন করেছে। এই কারণে তো পালনটা করেছে, এমনি তো করে নেই বিনা কারণে, কারণ আছে বলে তো করেছে। তাই জন্য এই বলছি ভগবানকে বিশ্বাস করো ঠিকই, কিন্তু মানছি ওরা সঙ্গে সাথ দেয় না, কিন্তু দু এক সময় সাথ দেয়। যেমন এই বিমানবন্দর কাণ্ডটা করলো, একজনের বদলে 2জন বাঁচলো। কি করে 2জন বাঁচলো? একজন বাচ্চার জন্য বাঁচলো, এক লোক বাঁচলো, লোকটা নিজের কারণে বাঁচলো। আর বাচ্চাটা কি ভগবান কি করে বাঁচলো? ভগবান বাঁচাইছে ওকে। একটা পরিবারের মধ্যে, বংশ পরিবারের মধ্যে ডাক্তার বাচ্চারা বাঁচিয়ে দিচ্ছে, একজনকে বাঁচিয়ে দিচ্ছে। সে দেখুন তার কি অবস্থা হবে সেই জন্য একমাত্র দেখতে থাকো।